তোমার তো দুঃসাহস কম না। সবার সামনে ওর ক্ষতি করতে পারোনি বলে এখন একান্তে ওর ক্ষতি করবে বলে ওর সঙ্গে যাচ্ছ, তাই না? আমি থাকতে তা হতে দেব না। আমি নিজে গিয়ে যশোধরাকে ওর কক্ষে পৌঁছে দিয়ে আসবো, বুঝেছো? চলো যশোধরা, চলো, এসো বোন, এসো। কে এই নারী যার সামনে রাজিমাও সন্ত্রস্ত হয়ে কোনো কথা বলতে পারেন না? দিদিও যাকে ভয় পান। আর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে প্রাসাদে এনার অসাধারণ প্রতিপত্তি। এই নারী আমাদের কাউকেই শান্তিতে থাকতে দেবে না, কিন্তু তা তো হতে দেওয়া যায় না। কিছু একটা করতেই হবে। ঘটনাটা শুনে কিন্তু আমার মোটেও ভালো লাগছে না প্রধানমন্ত্রী মশাই। মনে হচ্ছে এর শিকড় মাটির অনেক গভীরে বিস্তৃত রয়েছে। আমারও তাই মনে হচ্ছে। এটা নিছক কোনো কাকতালীয় ব্যাপার বা দুর্ঘটনা নয়। তবে হঠাৎ করে কন্নিমার আগমনটা আমাকে যথেষ্ট ভাবাচ্ছে কৌরকী। আপনি একদম ঠিক বলেছেন প্রধানমন্ত্রী মশাই। না হলে সাধের দিনই তিনি এখানে এসে উপস্থিত হলেন কেন? তবে কি জ্বরটা যে কিছুতেই কমছে না। জ্বর কমবে কি করে? সকালেও তো জ্বরটা ছিল। জ্বর গায়েই তো ও আশ্রমে গিয়েছিল, তারপর সেখান থেকে অনুষ্ঠান স্থলে। জ্বর তো বাড়ারই কথা। আসলে আমার কি মনে হয় জানেন প্রধানমন্ত্রী মশাই, ওর ছোটমণির বিপদ বুঝেই ও বোধহয় আর স্থির থাকতে পারেনি। সে তো বটেই। আসলে খনা বলেই এতটা করতে পেরেছে। সত্যি ওর সহ্য ক্ষমতার আর সাহসিকতার তুলনা হয় না। তা হয় না, কিন্তু কিন্তু পথে যদি কোনোভাবেও জ্ঞান হারিয়ে ফেলতো তবে কি হতো বলুন তো প্রধানমন্ত্রী মশাই? ভুলে যাচ্ছ কেন? খনার সঙ্গে মিহির ছিল। মিহির থাকতে খনার কি কোনো বিপদ ঘটতে পারে? আর শুধু খনা কেন, মিহির থাকতে বোধহয় আমাদেরও কোনোদিনও কোনো বিপদ ঘটবে না। আজ মিহির যশোধরাকে যেভাবে বাঁচিয়েছে তা এক কথায় অভূতপূর্ব। ক্ষত্রিয়রা বরাবরই সাহসী হয় প্রধানমন্ত্রী মশাই, কিন্তু একজন ব্রাহ্মণ সন্তান হয়ে মিহির কি করে এত সাহসী হলো বলুন তো? আমিও তো সেটাই ভাবছি কৌরকী। এতদিন ছেলেটাকে আমি শুধু স্নেহই করতাম, কিন্তু আজকের ঘটনার পর স্নেহের পাশাপাশি আমি ওকে শ্রদ্ধাও করি। আর আমি আমি দেবী মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন সর্বদা মিহিরের ওপর এভাবে সদয় থাকেন। মিহির যেন এভাবেই সমস্ত মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে পারে। ওর মধ্যে দিয়ে যেন দেবী মায়ের আশীর্বাদ এই সিংহলের ওপর ঝরে পড়ে। আর খনাকে যেন ও এইভাবেই আগলে রাখে। আপনার মনে নেই শৈশবে একবার
পদ্ম ফুল ছুঁয়ে খনাকে জীবনদান করেছিল মিহির? ছি ছি, এই আপনি কি বলছেন রানিমা? আমি তো শুধু নিজের কর্তব্য পালন করেছি। সেটাই বা আর কজন করে মিহির? কজনই বা এমন সাহস দেখাতে পারে বলো? ধন্যবাদ দেওয়ার থাকলে দেবীমাকেই দিন। যা করার তিনিই করেছেন, আমি তো নিমিত্ত মাত্র। দেবী মা যাকে তাকে নির্বাচন করে না মিহির, তাদেরই বেছে নেন যারা সৎ, পরোপকারী। তুমি আজ যে উপকারটা করলে তা আমি কোনোদিনও ভুলবো না মিহির। তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়ে আমাকে চিরজীবনের মতো কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছো। আমি কিন্তু সেটাই করেছি যেটা প্রতিটা মানুষের করা উচিত। অনেকেই হয়তো কারো বিপদ দেখে মুখ ঘুরিয়ে নেয়, আমি কিন্তু সেটা করতে পারিনি, আর কোনোদিন পারবও না। তোমার এই সুমতি যেন চিরদিন বজায় থাকে মিহির। দেবী মা তোমার মঙ্গল করুন। আর একটা ব্যাপারেও কিন্তু মিহিরের যথেষ্ট প্রশংসা প্রাপ্য আছে দিদি। কি ব্যাপার জয়ত্রথ? আমি মিহিরকে বলেছিলাম খনার পাশে সবসময় থাকতে, তাকে প্রাণ দিয়ে সাহায্য করতে। মিহির কিন্তু এই দায়িত্বটাও খুব ভালোভাবে পালন করেছে। তাই নাকি? হ্যাঁ দিদি, খনার অসুস্থতার সময় খনার পাশে ছায়ার মতো থেকে মিহির সেই দায়িত্ব পালন করেছে। তুমি ঠিক লোককে দায়িত্ব দিয়েছিলে জয়ত্রথ। মিহির ছাড়া এই কাজ হয়তো আর কেউই করতে পারতো না। আসলে কি জানেন তো রানীমা, রানীমা কিছু বলছিলে? আমি বলছিলাম আপনারা আমাদের জন্য এত করেছেন, তার পরিবর্তে মিহির যদি আপনাদের জন্য এইটুকুও না করতে পারে তাহলে তো। এরকম বলো না রেবতী। মানুষ হয়ে যদি মানুষের পাশে নাই দাঁড়ানো যায়, তাহলে মানুষ হয়ে বেঁচে থাকার সার্থকতা কোথায় আমায় বলতে পারো? তাহলে মিহিরকে আপনি এত কৃতজ্ঞতা জানাচ্ছেন কেন? ও তো মানুষের প্রতি নিজের কর্তব্যটুকুই করেছে, তাই না? যাই হোক, মিহির যা করেছে সেটা সত্যি প্রশংসনীয়। খনা এখন ভালো আছে তো? জ্বর এখনো কমেনি, খুব দুর্বল রয়েছে। ওর এখন খুব বিশ্রামের প্রয়োজন। রানিমা, একবার খনার সাথে দেখা করার অনুমতি দেবেন? মিহির, তুমি শুনলে না খনার এখন বিশ্রামের দরকার? এখন চলো, আমরা বরং পরে একবার আসবো। রানীমা, আমরা এখন আসি, পরে বরং খনাকে একবার দেখে যাব। হ্যাঁ, চলো মিহির। ছেলেটার সাহসের তুলনা হয় না, তাই না জয়ত্রথ? আর তার দুঃসাহসেরও তুলনা হয় না, যে জেনে শুনে কলার খোসাটা ঘাটের সিঁড়িতে ফেলে এসেছিল। এই মিহিরটা আবার কি? সিংহলের রাজপুরোহিত মশাইয়ের পুত্র।
তাই নাকি? তা ওর বাবা যখন দেব সেবায় ব্যস্ত থাকেন তখন ও বুঝি বড়দের ব্যাপারে নাক গলিয়ে বেড়ায়? পিঁপড়ের যখন প্রথম প্রথম পাখা ওঠে সে বড্ড বেশি ফড়ফড় করে। বেশি ফড়ফড় করলে ডানাটা ছিঁড়ে নিতে হয়, তারপর পিঁপড়েটাকে তা ভেরি, এক্ষেত্রে তুমি কি করবে বলে ঠিক করলে? সেটা পরে দেখা যাবে। আগে বলো তো, প্রাসাদের রাজপরিবারের শুভাকাঙ্ক্ষী কারা কারা বাস করে? এই রাজপরিবারের শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই। যখনই এদের কোনো সাহায্যের প্রয়োজন হয় কেউ না কেউ ঠিক এসে জুটে যায়। বুঝেছি। তার মানে আমাদেরও বাঘের পন্থাই অবলম্বন করতে হবে। বাঘের পন্থা মানে? বাঘ কিভাবে শিকার করে জানো তো? কখনো পালের সবকটা হরিণকে একসাথে আক্রমণ করে না, একটাকে বেছে নেয় আর তারপর সেটাকে ধরেই প্রথমেই তার শ্বাসরোধ করে দেয়। পথের কাঁটাগুলোকে একটা একটা করে সরিয়ে ফেলতে চাইছো, তাই তো? একদম তাই। বোন, তোমার জন্য বহুদিন পর আবার আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। তোমার উর্বর মস্তিষ্কের কোনো তুলনাই হয় না। তবে তবে কি দিদি? এই প্রাসাদে এমন একজন আছে যাকে হালকাভাবে নিলে চলবে না। তার বয়স কম হতে পারে, কিন্তু সে বুদ্ধিতে অনেককে টেক্কা দিতে পারে। খনা? হ্যাঁ, খনা। সেই প্রাসাদে সবার নয়নের মণি আর বুদ্ধির শিরোমণি। সে চাইলে আমাদের যে কোনো পরিকল্পনা তছনছ করে দিতে পারে। তার উপর আবার তার সাথে জুটেছে তার বন্ধু মিহির। দেখলেই তো। শত্রু শত্রুই হয় দিদি, অন্তত আবিরের কাছে। তুমি কিচ্ছু ভেবো না, ওর আমি এমন হাল করব যাতে বড়দের ব্যাপারে নাক গলাবার শখ ওর চিরদিনের মতো খুঁজে যাবে। কোথায় যাচ্ছ? যাই, সতীনের সাথে সাক্ষাৎটা সেরেই আসে। দেখা না করলে আবার অসামাজিক বলে বদনাম রটতে পারে। তবে হঠাৎ করে পূর্ণিমার আগমনটা আমাকে যথেষ্ট ভাবাচ্ছে গৌরকী। আপনি একদম ঠিক বলেছেন প্রধানমন্ত্রী মশাই। না হলে সাধের দিনই তিনি এখানে এসে উপস্থিত হলেন কেন? সমৃদ্ধি, বলো বলো, তুমি
তুমি এক্ষুনি না বললে সারা জীবন ওরা তোমায় ভুল বুঝবে। বলো। আমি শুধু একটা কথাই বলবো, আমি নির্দোষ। আমি তোমায় খনা, খনা উঠো না। খনা তুমি এই শরীরে উঠো না খনা। উনি কে কৌরকিমা? হ্যাঁ, উনি মানে কার কথা বলছো তুমি খনা? ওই যে যিনি ঋদ্ধিমণিকে পুষ্করিণী ঘাটে চড় মারলেন। বলো না কৌরকিমা, উনি কে? বলো না। খনা, খনা এই মুহূর্তে তোমার শরীর একেবারে অসুস্থ খনা। তুমি এইসব কথা না ভেবে একটু একটু বিশ্রাম নাও তো দেখি। এটা বিশ্রাম নেবার সময় নয় কৌরকিমা। আমার মন বলছে সামনে কোনো বিপদ ঘনিয়ে এসেছে, এখন বিশ্রাম নিলে চলবে না। না না খনা, আমি বলছি সব ঠিক আছে। তুমি তুমি এসব ভেবে অযথা চিন্তিত হও না খনা। কিচ্ছু ঠিক নেই কৌরকিমা, কিচ্ছু ঠিক নেই। আমি পুষ্করিণী ঘাটে যা দেখলাম তাতে সবকিছু ঠিক থাকার কথা নয়। অনেক সময় অনেক কিছুই হয়তো ঠিক থাকে না খনা, কিন্তু নিজের শরীরটার দিকে তো আগে লক্ষ্য রাখতে হয় খনা। কৌরকিমা, আমার একটা সত্যি কথা বলবে? কি? আমার বিপদ জানলে তোমরা বিশ্রাম নিতে পারতে? পারতে না, তোমরা কেউ পারতে না কৌরকিমা। তাহলে তাহলে রাজিমা, ঋদ্ধিমণি, মায়ের বিপদের আভাস পেয়ে আমি কি করে বিশ্রাম নিতে পারি বলো কৌরকিমা? কি করে নিশ্চিন্তে বসে থাকতে পারি বলো? কি করে? আমি তো বেশ ভালোভাবে বুঝতে পারছি কৌরকিমা, রাজিমা, ঋদ্ধিমণি আর মাকে আগামী দিনে বেশ বড় ঝামেলা পোহাতে হবে। আমি প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে চাই কৌরকিমা, কারণ তারাও প্রতি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছেন। আর পরিবারের সকলে একজোট হলে তবেই তো অক্লেশে যে কোনো বাধা বিপদ অতিক্রম করা যায় কৌরকিমা। এইটুকু মেয়ে, এত সুহৃদয়, এত বুদ্ধিমতী, ভাবলে অবাক লাগে। সত্যি খনা, তোমায় যত দেখছি ততই অবাক হচ্ছি। তোমার মতো মন যদি সবাই পেত